আমি সমন্বয় সাধনের একটা প্রস্তাব করি আপনাদের কাছে, আপনার পছন্দ হলে গ্রহণ করবেন, নাইলে আমার কথা আমারে ফিরিয়ে দিবেন। ধরেন এক ব্যক্তির দুইটা ছেলে আছে, একটা ছেলের স্কুলে লেখাপড়া করতে দিল আর একটা ছেলের মাদ্রাসায় লেখাপড়া করতে দিল। স্কুলের ছেলেটা শেষ পর্যন্ত মেডিকেল কলেজের পরীক্ষায় পাস করে MBBS ডাক্তার হইল, আর মাদ্রাসায় যে ছেলেরে পড়তে দিল এই ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে একজন বড় আলিম হইল। এই বড় আলিম, মাদ্রাসা পড়ুয়া আলেম যদি আল্লাহ না করুক কোনো জটিল রোগে আক্রান্ত হয়, তার চেয়েও বড় আলিমের প্রেসক্রিপশন নিয়ে ঔষধ খাবে না ডাক্তার ভাইয়ের পরামর্শ নিতেই হবে? নীতি। আপনি যত বড় আলিম হন না কেন, চিকিৎসা আপনি জানেন না, চিকিৎসা আপনার ভাইয়ে জানে। কথা বুঝেন কি না দাদা? একজন আলেম যত বড় আলিম হোক না কেন, রোগের চিকিৎসা আলেম জানে না যে ভাই ডাক্তার হইছে সেই ভাই জানে। তুমি যত বড় আলেম হও না কেন, তোমার চিকিৎসার দরকার, তোমার কথায় হবে না, তোমার চেয়ে বড় আলিমের কথায় হবে না। চিকিৎসা তোমার ভাই ডাক্তার আছে তার কথা মতো চিকিৎসা করতে হবে। আর যেই ব্যক্তি ডাক্তার, এই ব্যক্তি যদি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে আরো বড় ডাক্তারের কথা মতো জীবনযাপন করতে হবে না আলিম ভাইয়ের কথা মতো চলতেই হবে? এইটার নাম হইল সত্যিকারের সমন্বয় সাধন। বুঝাইতে পারলাম? উভয় শিক্ষার সমন্বয় সাধন, সমন্বয় সাধন, সমন্বয় সাধন। যে সমস্ত গণ্ড মূর্খরা জপে, গুড়ার ডিম বুঝে না সমন্বয় সাধনের অর্থ কি। আমার প্রস্তাবগুলি যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলুন এইগুলি কি যুক্তিসম্মত নয় না চূড়ান্ত যুক্তিসম্মত? তাহলে আমি এইটাও জাতির কাছে আবেদন পেশ করলাম, এই প্রস্তাবগুলি যদি যুক্তিসম্মত হয় প্রস্তাবগুলি গ্রহণ করুন। আমরা প্রথম 5 বছরে প্রাইমারি স্কুলের সব পড়াই, এর সাথে পাক্কা নামাজি বানাই। তোমরাও সরকারি প্রাইমারি স্কুলে যা কিছু পড়াও, এর সাথে মুসলমান ছেলে মেয়েরা নামাজি বানাও। আর আমাদের মাদ্রাসায় উচ্চ শিক্ষা লাভ করে যত বড় আলেম হোক না কেন, চিকিৎসার জন্য ডাক্তারের কাছে পাঠাই। তোমরা স্কুল কলেজ ভার্সিটিতে ফিরে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হইছ, তোমরা যদি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চাও তা আলেমদের কথা মতো জীবনযাপন করো। এই সমন্বয় সাধনের প্রস্তাবটা আমি আপনাদের পক্ষ থেকে জাতির কাছে, সরকারের কাছে পেশ করলাম। আপনারা সমর্থন করেন? ইসলামের প্রাথমিক শিক্ষাটুকু না দিয়া স্কুলে কলেজে ভার্সিটিতে লেখাপড়া করলে যা হওয়ার তাই হয়, যা হওয়ার তাই হয়, যা হওয়ার তাই হয়। এর সংক্ষিপ্ত বিবরণ হইল, যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ হয়। যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ হয়। কারণ তার অন্তরে ইসলামী শিক্ষার ছোঁয়া লাগছে না, ইসলামী শিক্ষার পরশ নাই তার অন্তরে। যদি সে ইসলামের প্রাথমিক শিক্ষাটুকু শিখত, ইসলামের প্রাথমিক শিক্ষার মাঝে আছে ওই যে গতকাল বলছিলাম, কলেমায়ে তাইয়্যিবা, কলিমায়ে শাহাদত, ইমানে মুজমল, ইমানে মুফাসসল। আমি শুনাই আপনাদেরকে, এর শোনার পরে বলবেন কত বছর লাগে এগুলি শিখতে। কলেমায়ে তাইয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমায়ে শাহাদত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমানে মুজমাল হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি। ইমানে মুফাসসাল হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 4 কলিমা। বলেন 4 বছর লাগবে শিখতে? 4 মাস লাগবে? 4 সপ্তাহ লাগবে? না 4 দিন যথেষ্ট? 4 দিন যথেষ্ট। তোরে বাগে ধরে না বুতে ধরে প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্র ছাত্রীরা এইগুলি শিক্ষা দিতে? তোরে বাগে ধরে না বুতে ধরে? কিচ্ছু টানে ধরে না, ধরে একটাই, ওই সুরে সুরে খালাত ভাই, 3 সুরে আলী, 1 সুরে বিয়া করে আর 1 সুরে শালি, এইটাই ধরছে এরারে। এই চতুর্থ কলিমার শেষ কথাটা কি? চতুর্থ কলিমার শেষ কথা হলো ওয়াল বাসি বাদাল মাউত। মরণের পর আমাকে জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। চতুর্থ কলিমার শেষ কথা। যে 4 কলিমা আপনি 4 দিনে শিখলেন মাদ্রাসাত গিয়া,
এই চার কলিমার চতুর্থ কলিমার শেষ কথা হলো ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আমার জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। বিশ্বাস আছে নি আপনারা? শিখায়নি প্রাইমারি স্কুলও, শিখায়নি হাই স্কুলও, শিখায়নি কলেজও, শিখায়নি ভার্সিটির। কেন? সিলেবাসটা অনেক লম্বা এই জন্য না, সুরে সুরে খালাত্ত ভাই হওয়ার কারণে। বুঝেন নাই কিছু? বলেন অনেক লম্বা সময় ব্যয় হয় এই জন্য শিখায় না, চুরে চুরে খালাত্ত ভাই হওয়ার কারণে শিখায় না। চুরে চুরে খালাত্ত ভাই শিখাইলেই তো, ইসলাম শিখলেই তো এদের সব অপকর্মের পথে বাধা হইয়া দাঁড়াইবে প্রাইমারি স্কুলের ছাত্ররা, এদের সব হারাম কাজের পথে বাধা হইয়া দাঁড়াইবে হাই স্কুলের ছাত্ররা, এদের সকল হারাম খুরির পথে বাধা হইয়া দাঁড়াবে কলেজের ছাত্ররা। কাজে এদেরকে এই শিক্ষার থেকে বঞ্চিত রাখা দরকার, অবাধে যেন সকল প্রকার অপকর্ম আর হারাম কাজেরা সমাজে চালাতে পারে। শুধুমাত্র এই একটা কথা যে মরণের পরে আমার একদিন জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। এই কথাটা যদি একজন প্রাইমারি স্কুলের একটা ছাত্রর অন্তরে বদ্ধমূল থাকে, একটা ছাত্রীর অন্তরে বদ্ধমূল থাকে, হাই স্কুলের একটা ছাত্র ছাত্রীর অন্তরে যদি এই বিশ্বাসটা মজবুত থাকে, কলেজ ভার্সিটির কোনো ছাত্র ছাত্রীর অন্তরে যদি এই বিশ্বাসটা মজবুত থাকে, তাইলে পারবে জীবনের কোনো কাজে কোনো স্তরে অপকর্ম করতে, পারবে কোনো রকমের দুর্নীতি করতে, পারবে কোনো রকমের জালিয়াতি করতে, পারবে সুদ খাইতে, পারবে ঘুষ খাইতে, পারবে মদ খাইতে, পারবে গাঞ্জা খাইতে, পারবে বুট চুরি করতে, পারবে বুট ডাকাতি করতে? পারবে না। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম এই শয়তানেরা কেন স্কুল কলেজের ছাত্রদেরকে ইসলামের সামান্য শিক্ষার থেকেও বঞ্চিত করে রাখে? সুরে সুরে খালাত্ত ভাই হওয়ার কারণে।